হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের নাম শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। আর রাস্তার ধারে ছোট্ট একটি মাটির ঘর। সেই ঘরেই থাকত রফিক, তার স্ত্রী আমেনা আর তাদের একমাত্র মেয়ে নীলা। সেদিন ছিল ঝড়ের রাত। আকাশে বজ্রপাত, মাটিতে বৃষ্টি। ঝড়ের শব্দে কেঁপে উঠছিল মাটির ঘর। কিন্তু সেই রাতে জন্ম নিল এক স্বপ্ন। রফিক, আল্লাহ ভরসা, আমাদের মেয়েটাকে মানুষ করো। আমার মেয়ে পড়াশোনা করবে, বড় হবে, এই কাঁচা ঘর একদিন পাকা করব। ঝড়ের রাতেই নীলার জন্ম, তাই রফিক বলেছিল এই ঝড়ই একদিন ওর শক্তি হবে। নীলা বড় হতে লাগল, স্কুলে সবসময় প্রথম হতো। কিন্তু ঘরে অভাব। একদিন স্কুল থেকে ফিরে নীলা চুপচাপ বসে আছে। কি হয়েছে মা? মা, সবাই নতুন বই কিনেছে, আমার বইগুলো ছেঁড়া। রফিক চুপচাপ শুনছিল। সেই রাতেই রফিক সিদ্ধান্ত নিল কাল থেকে বেশি কাজ করব। পরদিন রফিক ইট ভাটায় কাজ নিল। রোদে পুড়ে, ঘামে ভিজে, শুধু একটা কথা মনে রাখত, আমার মেয়ের স্বপ্ন। গ্রামের কিছু লোক ভালো চোখে দেখত না। হ্যাঁ, তো পড়াশোনা করে কি হবে? মেয়ে মানুষ তো শেষে বিয়েই হবে। আমার মেয়ে শুধু কারোর ঘরের বউ হবে না, সে নিজের পরিচয় বাঁচবে। নীলা সব শুনে ফেলেছিল। রাতে বাবার কাছে এসে বলল, বাবা, আমি প্রমাণ করব, তুমি লজ্জা পাবে না। রফিকের চোখে জল।
একদিন হঠাৎ রফিক অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, হার্টের সমস্যা, বিশ্রাম দরকার। ঘরে টাকা নেই, কাজ নেই। নীলা পড়া বন্ধ করার কথা ভাবল। মা, আমি কাজ করব। না মা, তোর বাবা স্বপ্ন দেখেছে। নীলা রাতে লুকিয়ে টিউশনি শুরু করল ছোট বাচ্চাদের। মাধ্যমিক পরীক্ষার ফল বেরোল। পুরো জেলায় প্রথম নীলা। শান্তিপুরের মেয়ে নীলা জেলায় প্রথম। করিম চাচা এসে বলল, ভুল করেছি রফিক, তোমার মেয়ে সত্যি গর্ব। রফিক দুর্বল শরীরে দাঁড়িয়ে বলল, স্বপ্নকে ছোট করলে আল্লাহ পছন্দ করেন না। নীলা বৃত্তি পেল ঢাকায় পড়ার জন্য। বিদায়ের দিন। আমেনা, শহরে গিয়ে আমাদের ভুলে যাস না। এই মাটিই তো আমার শক্তি। বাস ছাড়ল, মাটির ঘর দূরে সরে গেল, কিন্তু স্বপ্ন আরও কাছে এলো। ঢাকায় জীবন সহজ ছিল না। ছোট্ট মেসে থাকা, নিজে রান্না, পড়াশোনা। একদিন নীলা কাঁদছিল। আমি পারবো তো। ফোনে রফিক বলল, ঝড়ের রাতে জন্মেছিস মা, তুই হার মানবি না। সেই কথাই নীলার শক্তি হয়ে উঠল। বিশ্ববিদ্যালয় শেষ করে নীলা সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিল। ফল বেরোল। নীলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নির্বাচিত। সে প্রথম ফোন করল বাবাকে। বাবা, আমি পেরেছি। রফিক চুপ করে কাঁদছিল। আজ আমার মাটির ঘর জিতেছে। কয়েক বছর পর শান্তিপুরের নতুন পাকা বাড়ি, সামনে সাইনবোর্ড, নীলা স্মৃতি পাঠাগার। গ্রামের মেয়েরা সেখানে পড়তে আসে। করিম চাচা একদিন বলল, এই গ্রাম বদলে দিয়েছে তোমার মেয়ে। রফিক আকাশের দিকে তাকিয়ে বলল, ঝড়ের রাতেই আলো জন্মায়। নীলা ছোট মেয়েদের বলল, স্বপ্ন দেখো, গরিব হওয়া লজ্জা নয়, হাল ছাড়া লজ্জা। মাটির ঘর হয়তো ছোট ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশের মতো বড়। আর সেই স্বপ্নই বদলে দিল পুরো গ্রামের ভবিষ্যৎ।